সাম্প্রতিক ঢাকায় হওয়া ভূমিকম্প আবারও মনে করিয়ে দিয়েছে, মানুষ নিজেকে যত শক্তিশালী ভাবুক না কেন, সৃষ্টিকর্তার সামনে সে অতি ক্ষুদ্র। ইসলামী দৃষ্টিতে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ শুধু ভীতিকর ঘটনা নয়, বরং মানুষের জন্য শিক্ষা, সতর্কবার্তা এবং আত্মশুদ্ধির একটি মুহূর্ত। কয়েক সেকেন্ডের কম্পনে থমকে যায় শহর। আতঙ্কে থাকা মানুষের মুখে একটাই প্রশ্ন, এই দুর্যোগকে আমরা কিভাবে দেখব? ইসলাম বলছে, এ ধরনের প্রাকৃতিক ঘটনা স্রষ্টার কুদরতের নিদর্শন, মানুষের সীমাবদ্ধতাকে স্মরণ করিয়ে দেওয়ার এক বিশেষ মুহূর্ত। আলেমরা বলেন, বিপদের সময় আল্লাহর দিকে ফিরে আসাই প্রকৃত মুমিনের পরিচয়। তারা আরও বলেন, ভূমিকম্পে আতঙ্কিত হওয়ার চেয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও মঙ্গল কামনা করাই হলো সুন্নত পথ। ইসলামী দৃষ্টিতে ভূমিকম্পের জন্য নির্দিষ্ট কোনো দোয়া না থাকলেও যে কোনো দোয়া, ইস্তিগফার, নফল নামাজ ও তওবার কথা বলা হয়েছে। বিশেষ করে নবী ইউনুস আলাইহিস সালামের দোয়াটি সংকট থেকে মুক্তির দোয়া হিসেবেই পরিচিত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এছাড়াও বিপদের সময় দান সদকা মানুষের জন্য রহমতের দরজা খুলে দিতে পারে। অন্যের প্রতি দয়া, সমাজের সৎ কাজের প্রসার, এসবই দুর্যোগের সময়ে মুসলমানের করণীয় হিসেবে উল্লেখ করা আছে। হাদিসে আছে, যখন সমাজে অন্যায় অবিচার বাড়ে, নৈতিকতা হারিয়ে যায়, তখন বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দেয়। অনেক আলেম মনে করেন, আজকের সময়ের ঘটনাগুলো সেই সতর্ক বার্তাকেই স্মরণ করিয়ে দেয়। তবে ধর্মীয় গবেষকদের মতে আল্লাহর রহমত অসীম। মানুষ যদি ভুলগুলোর দিকে ফিরে তাকায় ও নিজেদের সংশোধন করে, তাহলে যে কোনো বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবেন। প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, ভূমিকম্পের মতো বহু দুর্যোগ আজও মানুষের নিয়ন্ত্রণের বাইরে। আর তাই ইসলামী দৃষ্টিতে এ ধরনের সময়ে মনে রাখা জরুরি যে তওবা, দোয়া, দান এবং নৈতিকতার পথেই রয়েছে সুরক্ষা ও প্রশান্তি। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।